নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের চরণে শত কোটি প্রণাম, সারদা মায়ের চরণে সহস্র প্রণাম। নাট্যাচার্য গিরিশ ঘোষকে স্মরণ করে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা বিষ্ণুপ্রিয়া। রচনা সুনীল চৌধুরী, নির্দেশনায় গোপাল মন্ডল, পরিবেশনায় জয় মা কালী নাট্যগোষ্ঠী, আলোধ্বনি গানের আসর। শেষাংশে গ্রাম বাংলার নয়নের মণি সুদর্শন নায়ক গোপাল মন্ডল, সুরের জাদুকরী প্রকৃল কণ্ঠী নায়িকা শোভা মুখার্জি ও মন্দিরা, বিশেষ চরিত্রে মাস্টার হারু ও বেনি মাধব। উপস্থিত যাত্রাবাদী দর্শক মন্ডলী ও সারদা পল্লী হরিনাম সংকীর্তন উৎসব কমিটিকে জানাই জয় মা কালী নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার মায়ের করলেই আমি এত দেখলাম কিন্তু পুরস্কার বলে এমন স্বপ্ন কোন মা দেখে, যদি সত্যি সত্যি বিরোধী হয়ে চলে যায় তাহলে এই নগর দ্বীপের লোকেরা কাউকে তোমাকে শুধু তোমাকে কিছু মনে করিস রে মা, কিছু মনে করিস না। মনে রাখিস তোকে চেষ্টা করে ওকে ধর্মকে করতে হবে, ওকে ধর্মকে করে তুলতে চেষ্টা করে করতে পারি না মা। তোর সেবা যত্ন বিশ্বাস সবই তুমি নিজের হাতে করি। ও তখন ফিরতে ফিরে সারা রাত আমি জেগে থাকা আমার বুক থেকে রাতে তো সাবধানে থাকবে। আর আমার নিমার যদি ঘর ছেড়ে চলে যেতে চাই চারিদিকে কেমন অবগুলো ছিল কথা মনে রাখিস না। যদি একদম চেষ্টা করলেও কোনদিন সেই তো বাড়িতে নিয়ে করছো না প্রিয়া। বাড়িতে এখন উৎসব করার সময় নয়, মাকে কিছু জানাস না, তুই ওগুলো নিয়ে চুপিয়ে চুপিয়ে ফিরে যা। তাই কি কখনো হয় প্রিয়া? দেব দেবীর কামনা বাসনা না থাক, তাই ভক্তদের তো আছে। কত আশা করে আমি নিজের হাতে মালা গেঁথেছি, এই মালা দিয়ে তুই পণ্ডিতের সঙ্গে মালা বদল করবি। আচ্ছা না বুঝে আমি করতে পারবো না, শুধু মন্ত্র করেও তুই উপাসনা করতে আমি পারবো না। ভালোবাসার বাঁধনে যখন ধরা দিয়েছিস এই ভালোবাসা দিয়ে আমি আমার দেব দেবীর বন্দনা করে গেলাম, শুধু বন্দনা করে গেলাম। কাছে না দেব তিথি, সে একই দিন একই তিথি, অথচ সে মানুষটা আজ কত বদলে গেছে। অমন করে আমার দিকে চেয়ে কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে বুঝি? হ্যাঁ প্রিয়া,
খুব শাস্ত্র আলোচনা করেছো না? মা বলেন কৃষ্ণনাম করতে বসে তোমার ক্ষুধা তৃষ্ণা কিছুই জ্ঞান থাকে না। সমাজ সংসার মা আমি এমনকি তোমার নিজের কথা ভুলে যাও। সত্য নাকি গো? হ্যাঁ প্রিয়া। কি নিশ্চয় করে তুমি বলো হে প্রিয়া, হে প্রিয়া, হে প্রিয়া। কি বলছি তোমার তোমার জানো জানো কি, আজ বৈষ্ণবদের সব কামনা বাসনা আমি পূরণ করে এসেছি। তাই বুঝছি, খুব ভালো কাজ করেছো গো। আচ্ছা প্রিয়া, তোমার হাতে তো কিসের বানা? এমা, তোমার খেয়াল পড়ছে না আজ যে আমাদের বিয়ের তিথি? আর চলো আমি তোমাকে মনের মতো করে সাজাবো। এতদিন সবার জন্য সাজিয়েছি, আজ সাজাবো শুধু আমার জন্য, আমার নিজের জন্য। আহা কিবা মরি 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 যদি কাগিলা আহা কিবা মরি 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 যদি কাগিলা বুকে পিয়া পিয়া রাগে কৃষ্ণ পিয়া পুতি তোরে বুকে পিয়া পিয়া রাগে কৃষ্ণ পিয়া পুতি তোরে অভাগী যাও স্বামী যাও। আমার কোনো অভিমান নেই স্বামী, আমার এই যে তর্ক দেখি নিজেরই হিংসে হচ্ছে। তুমি স্মরণ করো, আমি তোমার সেবা করি। আগে তুমি স্মরণ করো, তারপর আমি স্মরণ করবো। না, তুমি আমাকে কথা দিয়েছো সমস্ত আমার কথা শুনবে না। স্মরণ করো। ঠিক আছে। আমি কিছুতেই ঘুমাবো না। আমি কিছু বলেছি। পেমেন্টটা কিন্তু করতে হবে। ওই ছেলে কৃষ্ণবাস বাজাচ্ছে। খবর যাচ্ছে প্রিয়া প্রিয়া না, এই উপযুক্ত সময় লাইট কাটার সময় অফ করেছি। আমার ওগুলো খুবই ভালো করবে। বিদায় প্রিয়া, সমগ্র মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমায় দিচ্ছি, তার জন্য তুমি আমার ক্ষমা করো প্রিয়া। ভগবান নারায়ণ তোমাকে সে আঘাত সহ্য করার ক্ষমতা যেন দেন। মা মা, আমি এখান থেকে তোমাকে
দেখতে পাচ্ছি না, তাই তোমাকে আমি কথা দিয়েছিলাম না, তোমার অনুমতি না নিয়ে আমি সন্ন্যাস গ্রহণ করবো না। কৃষ্ণের অসুবিধা তোমাকে যে পাগল করে দিয়েছি মা, তাই তোমার সন্তান নিরুপায় হয়ে আজ চলে যাচ্ছে মা। তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমার ক্ষমা করো। বিদায় নবদ্বীপ, চিরবিদায়, চিরবিদায়। অনেক করে কাল পাচ্ছে না হতে পারে না, চলে গেছে মানে নবদ্বীপ ছেড়ে চলে গেল। আমি জানি না, আমি জানি না, এত ডাকছি শুনতে পাচ্ছি না। নবদ্বীপ ছেড়ে চলে যায়নি ডাকছে তো, তিনি আসার ইচ্ছেটাকে এমনি করে আমাকে না জানি ছুটে ছুটে চলে যেত না মা। তোকে এত করে দেখলাম, তুই তো চোখে চোখে রাখবি, চেষ্টা কি করিনি মা। এই দেখুন না, কাপড়ের মাথা দিয়ে বাঁধতে চেয়েছিলাম, খুলে চলে গেছে। বালা করে বলতে চেয়েছিলাম, চলে গেছে। কত রাত পর্যন্ত আমি জেগেছি, গান গেয়েছি, ঝগড়া করেছি, তবু পারিনি না, তবু পারিনি, তবু চলে গেল। আমি হেরে গেছি না, আমি হেরে গেছি। নিমাই চলে গেল, নিমাই চলে গেল, অথচ একবারই শুধু আমার কথা ভাবলো না। ওর বাবা মারা যাবার পর কত কষ্ট করে ওকে আমার বুকের মধ্যে করে আনতে রেখেছিলাম, কিন্তু না, আমার মনে হয় আমার নিমা যায়নি। সেই ছোট্টবেলার মতো ও যেন আমার সঙ্গে লুকোচুরি খেলছে, ও যেন আমার সঙ্গে লুকোচুরি খেলছে। একবার খুঁজে দেখতো বাবা, আমার মনে হয় আমার নিমায় লুকোচুরি খেলছে, খুঁজে দেখতো বাবা।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, কমিটির দাদারা যাবেন, যতটা যা সম্ভব সহযোগিতা করবেন। আর সামান্য বই আছে, আপনারা যাবেন না। তবে কি মোর হবে না মোর অনিষ্ট সাধন, ইষ্ট মন্ত্র পাবো? কেশব ভারতীর কাছে করিলাম পাত্র, তিনি বলিলেন মাতৃ আজ্ঞা ভিন্ন হবে না মোর সন্ন্যাস। মহাপ্রভু, একই আচার্যদেব, আপনি এখানে কেন এসেছেন? নিরুপায় হয়ে এসেছি নিমাই। তোমার মাকে ঘন ঘন মূর্ছা যেতে থেকে বিচলিত হয়নি, কিন্তু বিষ্ণু প্রিয়ার দুঃখ আমাকে পাগল করে তুলেছে। তুমি তুমি একবার নপদ দিতে চলো। না, মাকে আপনি শান্তি করে নিয়ে আসুন, তার অনুমতি ছাড়া আমার যে সন্ন্যাস গ্রহণ হবে না। আর ভগবানা বিষ্ণু প্রিয়া অনুমতি দাও, তাকেও আমি নিয়ে আসি। না, তাকে আপনি আনবেন না। তোমার এই আত্মরম্বিতা যে সহ্য করে করুক, তোমার এই পরম ভক্ত অদ্বৈতাচার্য করবে না। আচার্যদেব, রূপের মতো দিনের দিনের যে মেয়েটা নিজেকে নিঃশেষ করে দিলে, তার জন্য তোমার দুঃখ হয় না? তাকে পুষ্পরণ দিয়ে কে মসৃণ করে দিয়েছে তোমার সাধনার পর। কেমন করে তুমি কাজীকে উদ্ধার করতে, যদি না বিষ্ণু প্রিয়া বয়সের নাতির প্রাণ ফিরিয়ে দিত। আচার্যদেব, ওকে আপনি আনবেন না। আচার্যদেব, কে উদ্ধার করেছিল তোমায় মাথায়কে? তুমি না বিষ্ণু প্রিয়ার ছায়া মূর্তি, অন্তর যাবি তুমি, সবই তো বোঝো। তাহলে অনুমতি দাওনি ভাই, বৌমাকে আমি নিয়ে আসি। আপনি আসুন আচার্য ঠাকুর, আপনার সঙ্গে আমার শান্তি করে দেখা হবে। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি রে ভাই, যতই তুমি ভগবান হও, বিষ্ণু প্রিয়ার অনুমতি না নিয়ে তুমি কিন্তু সন্ন্যাস নিতে পারো না। মনে রেখো, সে তোমার সব শক্তি, আর তুমি তার হাতের খেলনা। আচার্যদেব, না, দিলাম না অবসর। এমন সময় না পাই দেখিতে কিছু, না পাই শুনতে। গুরুদেব,
কাঁদছিস মা? আপনার ছেলেকে বড় তার সঙ্গে চোখে জল ফেলবে, তিনি তো মায়ায় ছড়িয়ে পড়বেন। তাই সব অভিমান, সব চোখের জল আমি মেরব বলে জমে রেখে যাচ্ছি মা। আজও আমি তোমাকে চিনতে পারলাম না মা। আচ্ছা, আমি কিছুই চাস না? চাইবে চাই, আমি চাই সে আমার মূর্তি দেখে মনে মনে খুশি হোক, সে জানুক তার পথ আর বিষ্ণুপ্রিয়ার পথ আলাদা নয়। বলুন না মা, বলুন না, আমার মূর্তি দেখে সে মনে মনে সান্ত্বনা পাবে তো? বলুন না, বলুন না মা, বলুন না। আমি কিছু জানি না। যাবে এবার তো মধুমাতাকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। আমি রিমাইকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে রাজি হলে না। বৌমা, আমার তুমি ক্ষমা করো। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে মহাপ্রভুকে নিয়েছে এই দৃশ্য আমি দেখাতাম। তুমি ভালো বুঝেছি বলেই তো আমাকে নিয়ে যাওয়ার অনুমতি দেননি। আপনি আর দেরি করবেন না, মা ঈশানদাকে নিয়ে এক্ষুনি যাত্রা শুরু করুন। কে যাবে বলতে বলি? কে যাবে? মহাপ্রভু যে আমার মধুমতি যাবার অনুমতি দেয় নাই। লক্ষ্মীর মায়ের মতো তাকে যখন যাওয়ার অনুমতি নেই, তখন তার সঙ্গে আমার ছেলে ডাকলে মাকে মুক্তি দিতে থাকতে পারে। সে না থাকলে কোথাও আমাকে পেতে এই জীবনে তো দেখা হবে না। জানলা জানলা একটা দেখা করে আসুন। আর অবাক করবেন না বৌঠান, তাহলে যে মধুমাতার অসম্মান হবে। চলুন চলুন, এবার আমরা যাই। আর কত শাস্তি দিবি তুই আমার? আর কত শাস্তি দিবি? আমি যদি সত্যি কারণকে তাহলে বন্দনা করে থাকি, তাহলে আমার সঙ্গে দেখা করতে তাকে এখানে আসতেই হবে, আসতেই হবে। কি হচ্ছে? দেখা পাওয়া যাচ্ছে বলতে পড়ে রইল এখানে, আর আমাদের যেতে হবে বিরাটে দর্শন। ঈশানদা, একটা কথা থেকে ছুটে ছুটে জিজ্ঞেস করবে, ঈশানদা কি ক্ষতি আমি তার করেছিলাম? কেন কেন সে তার গৃহত্যাগের কথা আমাকে ছুটে ছুটে জানতে পারলো না? তার বিষ্ণুপ্রিয়াকে সে কি এতটুকু বিশ্বাস করতে পারলো না? বলো না, বলো না ঈশানদা, তুমি বলো না। আমি মাথায় চুপ করে থাকলেন, কত শোনাতে আমি তোকে জানি না, কত শোনাতে আমি জানি না। চোখের জলে মুখে ভেসে গেল, তাকে আমি কথা শোনাতে জানবো না। মধুমাতা, এবার আমরা আসি। কি বলবো তোমাকে? তোমার তুলনা তুমি মানুষের দুঃখ দূর করতে বিবাহ ত্যাগ করেছে কি হোক, আজ তুমি ত্যাগ করলে তোমার প্রণাম মা।
বয়সে তুমি ছোট হলেও এই অদ্বৈতাচার্য দাঁড়িয়ে যাচ্ছে, তার অন্তরের সহস্র সহস্র প্রণাম, সহস্র সহস্র প্রণাম। মহাপ্রভু, যত দুঃখ তুমি আমাকে দেবে দাও, সবই আমি হাসি মুখে সহ্য করব। যতদিন বাঁচব ব্যথার প্রদীপ চিনি অশ্রুর উপচে সাজে প্রতি মুহূর্ত প্রতি তোমার চরণে নিবেদন করব। ভগবান তুমি ভক্তের পূজা ফিরিয়ে দেওয়ার শক্তি যে তোমার চৈতন্যদেবকে আমি তো কাউকে চিনি না, আমি শুধু চিনি আমার গৌর হরিকে। দীক্ষা নেবার পর তোমার গৌর হরির নতুন নাম হয়েছে শ্রী চৈতন্য। কেন এসেছো তুমি আমার কাছে? অনুমতি নিতে। যেখানে বিষ্ণুপ্রিয়া সেখানেই গৌরাঙ্গ। যখন যেখানে তুমি আমায় স্মরণ করবে সেখানেই তুমি আমার দেখা পাবে। এবার তুমি আমায় অনুমতি দাও। দেবু, সময় দেবু, তুমি কথা না দিলেও আমি তোমাকে অনুমতি দিতাম। তোমার ইচ্ছাই যে আমার ইচ্ছা। সমস্ত দুঃখ আমার নিজের জন্য জমা থাক। নিজেকে গৃহে বসে রেখে আমি তোমার জন্য সারা পৃথিবীর দারুণ মুক্ত করে দিলাম। যাও যাও তুমি, এবার তুমি নিশ্চিত মনে সন্ন্যাস গ্রহণ করো।
সুধী দর্শক মন্ডলীর কাছে ধন্যবাদ জানাই এবং আমাদের আগামী বছরে মা কালী গোষ্ঠীর কপালা বিদ্রোহী ভগবান